ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব তিনার একজন ছাত্রের বয়সী অথবা তিনার একজন ছাত্র একজন আলেমকে কোন একটা অনুষ্ঠানের মধ্যে একটি থাপ্পড় দিয়েছেন। আসলে একটা থাপ্পড়টা যে দিয়েছেন এটা হয়তো কোনো কারণবশতই দিয়েছেন। তো যাই হোক, এই থাপ্পড়টা দেওয়ার সাথে সাথেই পুরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো এখানে শাইখ যাত্রাবাড়ি দামাত বারকাতুহুম আলিয়াকে যারা ভালোবাসেন তারা দেখলাম এই ভিডিওটা নিয়ে অনেক সমালোচনা করতেছেন। কেন? কারণ একদিন আল্লামা শাইখ যাত্রাবাড়ি দামাত বারকাতুহুম আলিয়া একদিন আল্লামা মামুনুল হক সাহেবকে একটি থাপ্পড় দিয়েছিলেন। তো সেই থাপ্পড়টা নিয়েও মামুনুল হক সাহেবের যারা ভক্ত আছে তারাও এই ভিডিওটা নিয়ে এই থাপ্পড়টা নিয়ে অনেক সমালোচনা করেছিল। আসলে এই সমালোচনার শেষ কোথায়? শাইখ যাত্রাবাড়ি হলে আমাদের গরওয়ানার আলেম, ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হলো আমাদের গরওয়ানার আলেম, এমনিভাবে শাইখ চরমোনাই হলো আমাদের কওমি অঙ্গনের আলেম। আজকে আমাদের কওমি অঙ্গনে একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি, একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা অহংকার, এই হিংসা অহংকার এটা কত দূর? এটা শেষ কোথায়? যতদিন পর্যন্ত আমাদের মাঝে এই হিংসা অহংকার থাকবে, একজন আরেকজনের সমালোচনা থাকবে, ততদিন এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে না। ইসলাম যদি কায়েম হতে হয় তাহলে অবশ্যই সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই জন্য আমাদের কওমি অঙ্গনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলতেছি যে আমরা ইনশাল্লাহ এখানে রফিকুল ইসলাম মাদানী সহ যে সমস্ত আলেম আছে সব আমাদের কওমি অঙ্গনের আলেম, আমরা একতাভাবে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় যে বিশেষ করে যারা বড় আলেম আছেন আপনারাও এমন কোনো কাজ করবেন না যেই কাজের মাধ্যমে সমালোচনার পাত্র হবেন। বিশেষ করে এখন মিডিয়ার জগৎ, এই মিডিয়ার মধ্যে কেউ যদি কাউকে মিডিয়ার সামনে কোনো কিছু করলেই এটা ভাইরাল হয়ে যায়। এজন্য আপনারাও এমন কাজ করবেন না, কারণ আপনাদের সামনে যখন আপনারা ঘর থেকে বের হন তখনই আপনাদের পিছনে মিডিয়া ছুটে। আর সমস্ত মানুষ তো বয়ান শুনতে যায় না, কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য দোষ ত্রুটির জন্য মাহফিলে যায়। এই জন্য এমনও কথা বলা যাবে না, এমনও কাজ করা যাবে না যেটা সমালোচনার পাত্র হবে ইনশাল্লাহ। আশা করি বুঝে আসছে।